আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 18ই আগস্ট রবিবার। কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া নিম্নচাপের প্রভাবে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চল অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম বিভাগে ভূমিধস বা পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু মোডে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে লঘুচাপ বা নিম্নচাপের অবস্থান সেটা খুলনা বিভাগের সাতক্ষীরা এবং যশোরের উপরে অবস্থান করছে। এর যে প্রভাবটা শুরু হয়েছে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা, তারপর ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা থেমে থেমে বৃষ্টিপাত চলছে এবং কোথাও কোথাও কিন্তু ভূমিধসের মতো ঘটনা ঘটেছে পার্বত্য চট্টগ্রাম বিভাগে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে বেশ কয়েকটি অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে গত 24 ঘন্টা আমরা লক্ষ্য করেছি। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হয়েছে সেটা আজ দুপুর বা রাতের দিকে সেটা ভারতের ভূখণ্ডে প্রবেশ করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে সেটা অবস্থান করছে আজ রাতের দিকে। আমার আরামবাগ, তারপর চন্দননগর, সাতকানিয়া, তারপর বর্ধমান, শান্তিপুর এই অঞ্চলগুলোতে এই ঘূর্ণাবর্তটি অবস্থান করছে, যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। তো এই ঘূর্ণাবর্তটি কবে নাগাদ বিদায় নেবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে 19 তারিখ সেই ঘূর্ণাবর্তটি ভারতের ধানবাদের উপরে অবস্থান করছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে 19 তারিখ সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চালু হতে যাচ্ছে, যার ফলে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে একটানা 5 থেকে 6 ঘন্টা বৃষ্টিপাতের ফলে। এবং চট্টগ্রাম বিভাগে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভূমিধস বা পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে, এমনকি কোথাও কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের যারা বসবাসরত রয়েছেন তারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আর মাত্র 12 ঘন্টার পরে এই বৃষ্টিপাত চালু হতে পারে ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটি 19 তারিখ সেটা ভারতের ধানবাদের উপরে অবস্থান করছে। আর এদিকে মৌসুমী বায়ু বা আমরা যেটা বলি বর্ষাকাল সেটা কিন্তু বেশ সক্রিয় হতে চলেছে দক্ষিণবঙ্গের কলকাতা, আরামবাগ, দুর্গাপুর, চন্দননগর, খড়গপুর, তারপর রয়েছে বাঁকুড়িয়া, তারপর রয়েছে দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, তারপর হচ্ছে কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বেশ কয়েকটি জেলায় 19 ও 20 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। সেই সাথে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে জারি করা হয়েছে যে খুলনা, যশোর, সাতক্ষীরা, তারপর রয়েছে শ্যামনগর, তারপর রয়েছে পীরগঞ্জ, বরিশাল, ভোলা, মতিরহাট, লালমোহন, বরুহদ্দিন, মাঠবাড়িয়া, খেপুপাড়া, এখানে রয়েছে ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, তারপর হচ্ছে কিশোর, তারপর রয়েছে ফরিদগঞ্জ, তারপর চাঁদপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, রায়পুর, হাজীগঞ্জ, তারপর রয়েছে খাগড়াছড়ি, মানিকছড়ি, দীঘিনালা, চট্টগ্রাম, সীতাকুণ্ড, তারপর রয়েছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চালু হতে পারে 19-20 তারিখ। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে আগামীকাল অর্থাৎ আগামী 48 ঘন্টা পর 20 ও 21 তারিখ এই লঘুচাপের প্রভাবে সেই বৃষ্টিপাতটি ভারী বৃষ্টিপাতে রূপান্তরিত হতে পারে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায়। তো আমরা এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত চলছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লঘুচাপটি সেটা বর্তমানে অবস্থান করছিল যশোর এবং সাতক্ষীরা এবং ভারতের শান্তিপুর, তারপর কলকাতা,
উত্তর ও দক্ষিণ 24 পরগনায়, অর্থাৎ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে এবং সেই সাথে দমকা বাতাসের হাওয়া রয়েছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। অর্থাৎ আপনারা যারা এই অঞ্চলগুলোতে বসবাস রয়েছেন আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই মুহূর্তে আপনাদের আবহাওয়া পরিস্থিতি। তো আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, শান্তিপুর, বর্ধমান, তারপর হচ্ছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল, চট্টগ্রাম, সীতাকোণ, তারপর রয়েছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, তারপর রয়েছে সাতকানিয়া, কুতুবদিয়া, এখানে রয়েছে মহেশখালী, খাঞ্চি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে সকাল থেকে। এছাড়া ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকলেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে ফরিদপুর, তারপর রয়েছে মাদারীপুর, শিবচর, তারপর মুকতাদপুর, এখানে রয়েছে দোহার, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ঢিমরাই, নরসিংদী, কাপাসিয়া, বানিস্থলী, নাগপুর, টাঙ্গাইল, কালীহাটি, তারপর ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে। সেই সাথে বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের জন্য বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, তারপর রয়েছে মতিরহাট, তারপর লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, তারপর হচ্ছে ঝালকাঠি, চরফেশন, হাতিয়া, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। সেই সাথে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, তারপর যশোর, শাইলকুপা, মেহেরপুর, মাগুরা, তারপর হচ্ছে কোটচাঁদপুর, এখানে রয়েছে শ্যামনগর, মংলা, বাগেরহাট, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, রোদ ঝলমলে রয়েছে। তবে কুড়িগ্রাম, তারপর রয়েছে এখানে রয়েছে লালমনিরহাট, চিলমারি, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ও ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে। এছাড়া রংপুর, তারপর রয়েছে জলঢাকা, দেবীগঞ্জ, তারপর রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তারপর হচ্ছে দীঘিনালা, দিনাজপুর, সৈয়দপুর, বিরামপুর, পীরগঞ্জ, এই অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে। তবে আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেহেতু এখন কুড়িগ্রাম এবং লালমনিরহাটের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত চালু হয়েছে। সেই মেঘগুলো আজ দুপুরের দিকে রংপুর, তারপর রয়েছে জলঢাকা, দেবীগঞ্জ, তারপর রয়েছে দিনাজপুর, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, তারপর হচ্ছে পীরগঞ্জ, ঠাকুরগাঁও, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ঘটাতে পারে এই মেঘটি যদি শক্তি অর্জন ধরে রাখে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, তারপর মাধান, তারপর রয়েছে ফুলপুর, নালতিবাড়ি, নেত্রকোনা, বাগমারা, ভালুকা, তিরিশাল, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে। এছাড়া সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে এই অঞ্চলগুলোতে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের আসাম, মেঘালয় এবং চেরাপুঞ্জিতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া, গুয়াহাটি, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 19, 20, 21, 22 এই 3 দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ হারে বৃদ্ধি পেতে পারে, যার ফলে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই অঞ্চলগুলোতে 20, 21, 22 টানা 3 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টার সবচেয়ে বেশি কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টার সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, জগন্নাথপুর, তারপর রয়েছে বালাগঞ্জ, মৌলভীবাজার, তারপর রয়েছে বানিয়াচাঞ্জ, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, তারপর হচ্ছে কামালগঞ্জ, কোলাওয়ারা, বারলেখা, চাকুরিয়া, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত।
পর্যন্ত। এছাড়া ময়মনসিংহ বিভাগের কয়টি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টায়। এছাড়া ঢাকা, কাপাসিয়া, নাগপুর, ফরিদপুর, পাবনা, রাজবাড়ী, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, তারপর রয়েছে মাদারীপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়, লালমোহন, মতিরহাট, তারপর হচ্ছে পটুয়াখালী, এই অঞ্চলগুলোতে প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি সন্দ্বীপ, তারপর রয়েছে ফটিকছড়ি, মানিকছড়ি, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চাঁদপুর, তারপর পার্বত্য চট্টগ্রাম বিভাগ এবং রয়েছে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর খুলনা বিভাগের খুলনা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, তারপর হচ্ছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, এই অঞ্চলগুলোতে প্রায় 70 থেকে 75 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। আর কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল আজকের খবর। আজকের মধ্যে এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।